চোরচক্রের হানাদারি সর্বত্রই। বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে থানা থেকে শুরু করে সর্বত্রই সেখানে চোরচক্রের হানাদারি চলছে। বলা যেতে পারে সেটা ধারাবাহিক প্রক্রিয়ায় পরিণত হয়ে গেছে। মন্দিরে চুরির ঘটনা তার আগেও ঘটেছে, এবার আরও একটি ঘটনা সামনে এলো। বিশালগড় মহকুমার গোকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকায় এই ঘটনা। কালী মন্দির রয়েছে সেখানে এবং সেই কালী মন্দিরে চোরচক্রের হানাদারির খবর প্রকাশ্যে আসতে সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গোকুলনগর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এক প্রকার চুরিতঙ্কে ভুগছেন নাগরিকরা। তাদের তরফে পুলিশকেও জানানো হয়েছে। টিএসআর জওয়ান এবং বিভিন্ন বাড়িঘরে সেখানে চুরির ঘটনা ইতিমধ্যে ঘটেছে। জনৈক টিএসআর জওয়ানের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়গুলো তুলে ধরেছে থানা পুলিশের কাছে। গোকুলনগর এলাকায় পুলিশের টহলদারি থাকার দাবি করা হলেও বিশালগড় থানা পুলিশ কতটা ভূমিকা পালন করছেন তা নিয়ে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটেছে পণ্ডিত চৌমুহনী স্থিত কালী মন্দির সহ বিভিন্ন জায়গায়। এই ঘটনার পর সেখানে স্থানীয়রা সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের বক্তব্য যে গোকুলনগর পণ্ডিত চৌমুহনী স্থিত কালী মন্দিরে সর্বশেষ চুরির ঘটনা ঘটে। মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স থেকে টাকা পয়সা নিয়ে যায় চোরের দল। রবিবার সকালে বিষয়টি মূলত এলাকাবাসীর নজরে আসেন। তারা নজরে এলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। আমরা একবার শুনবো তাদের তরফে কি বক্তব্য। আমরা এই গোকুলনগর পণ্ডিত চৌমুহনীর এই পণ্ডিতেশ্বরী কালীবাড়ি অত্যন্ত জাগ্রত কালী। সাংঘাতিকভাবে আমরা গত কয়েক বছর যাবত উন্নতির কাজ চলছে, মন্দির হয়েছে, শিবলিঙ্গের কাজ চলছে। হঠাৎ করে আজকে সকালে আমরা এখানে আমাদের এই কাকু পূজা দিতে এসে দেখে যে তালা ভাঙা। এখানে চুরির যে উপদ্রব, কিছুদিন আগেও এই পাড়াতে 3-4টা চুরি হয়েছে। মানে চুরের উপদ্রবে মানে ব্যতিব্যস্ত মানুষ। তা আমরা সবাই মিল্লা এই চুরের ধরা খুব দরকার মনে করি। কারণ এইভাবে যদি প্রত্যেক মানুষের বাড়িতে এবং মন্দিরে, কালী ঠাকুর মন্দিরেও এখনো ছাড়া হয় না, এদের মানে সাংঘাতিকভাবে শাস্তি চাই। এবং আশা করি জাগ্রত মায়ের আশীর্বাদে এই চুরেরাও বেশি দিন বাইরে থাকতে পারত না। আপনারা শুনলেন সেখানে স্থানীয়দের কি বক্তব্য। তার পাশাপাশি তারা বিষয়গুলো তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। এখন পুলিশ কি ভূমিকা পালন করে সেটা এখন দেখার বিষয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।